কোন একজন নেত্রী বলেছেন যাকাত নেওয়া চাঁদা নেওয়ার থেকে খারাপ, তার মানে চাঁদা নেওয়া যাকাত নেওয়ার থেকে ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? চাঁদা নেওয়া যাকাত নেওয়ার থেকে ভালো বলেছেন। চাঁদা নেওয়া এটা যাকাতের থেকে উত্তম। হারে আমি বলতে চাই, মুসলমান যদি হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন যাকাতের। এটা ছোটখাটো কোনো বিধান নাই, এটা এমন বিধান যে বড় লোকের কাছ থেকে টাকা নেবেন আর গরিবদের দান করবেন। বলেন ঠিক না বেঠিক? এমন একটা বিধান এই জমিনে সমতা ফিরিয়ে আনবে। এই জমিনে গরিব দুঃখী থাকবে না, অনাহারি কাঁদবে না। ওই যে মোড়ের মাথায় দেখলাম এখনো বোরকা পরে এই রাতের অন্ধকারেও ভিক্ষা করে। যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাংলার জমিনে কায়েম হয়ে যায়, তাইলে এই বাংলাদেশে রাতের অন্ধকার তো দূরের কথা, দিনের আলোতেও কোনো ফকিরকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? এমন একটা সমাজ বিশ্বনবী গড়ে দেখিয়ে দিয়েছেন, তিনি একেবারে প্র্যাকটিক্যালে দেখিয়েছেন। এমন একটা সমাজ গড়ে দিলেন, আল্লাহর নবীর সাহাবীরা যাকাত দিবেন, লোক খুঁজে পান না কাকে দিবেন যাকাত। দিনের পর দিন যাকাতের অর্থ নিয়ে ঘুরে বেড়ান। হঠাৎ করে একজন সাহাবীর সাথে দেখা, আর একজনের সাথে দেখা যখন হয়ে গেল, বগলের নিচ থেকে টাকার পুটলাটা বের করে বলল, দেখো আমার যাকাতের অর্থটা নিয়ে ঘুরে বেড়াই, দীর্ঘদিন ধরে লোক খুঁজে পাচ্ছি না। তোমার গায়ের ময়লা মলিন জামা কাপড় দেখে বুঝতে পেরেছি তুমি যাকাত খাওয়ার উপযুক্ত হয়েছ। আমার এই যাকাতের অর্থটা নিয়ে আমার একটু মুক্ত করে দাও। ওই লোকটা নিজের বগলের থেকে আর একটা পুটলা বের করে বলতেছে, দেখো তুমি আমার যাকাত দিবা, আমি তো নিজেও নিজের যাকাতটা নিয়ে ঘুরে বেড়াই। মদিনার অলিতে গলিতে কোনো লোক পায় না যারে আমার যাকাতটা পৌঁছে দেব। আল্লাহু আকবার বলবেন না? এমন একটা সমাজ বিশ্বনবী গড়েছিলেন। আর আমরা এমন একটা সমাজ গড়েছি যেই সমাজে আমাদের চাঁদাবাজি, লুটতরাজ, লুণ্ঠন, জমি জায়গা ভাগ, আল ঠেলা এইগুলো করতে করতে দেশ তো গহীন অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। খুন খারাপি এগুলো তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। ধর্ষণ, গণধর্ষণ এগুলো তো একেবারে সাধারণ হয়ে গেছে, এগুলো একেবারে সিম্পল হয়ে গেছে। হত্যা, ধর্ষণ এগুলো কেউ কিছু মনে করে, কেউ কিছু মনে করে। কত প্রশ্ন সব একবারে পড়বো, নেন কি দেখিতেছেন পরে দেখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা থাকবেন শেষ পর্যন্ত। আর আমরা আধা ঘন্টার একটু বেশি থাকা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আমি তো এখনো শুরু করি নাই, শুরু করছি, এখনো পোস্টারই পড়ি নাই। আমি আপনাদের জাস্ট খালি আজকের যে আবহাওয়া ছিল, আমি রূপসা পর্যন্ত বৃষ্টি পাইছি। রূপসা ব্রিজ যখন পার হয় তখনও বৃষ্টি। আমি ফোন করে বললাম যে ভাই মাহফিল কি হবে? আমি ইব্রাহিম খলিল ভাইকে বলছিলাম, বললো এখানে এখনো বৃষ্টি পড়ে নাই, তবে সন্ধ্যাবেলার যে মহড়াটা আছে সেই মহড়ায় মোটামুটি অনেকেই দূর দূরান্তের লোকজন আর এদিকে আসে, দূর দূরান্তের লোক আর এদিকে আসে নাই। তো ভাইরা আমার, আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারা এখানে এসেছেন। ঠিক না বেঠিক? আল্লাহ কবুল না করলে আবু তালিবের মতো মানুষ যে রাসূলের এত প্রোটেকশন দিল, সেই রাসূলের কালেমাটা তার কপালে জোটে? আবু তালিবের জুটেছে? ইন্তেকালের সময় বিশ্বনবী বললেন, চাচা একটু যদি আপনি কালেমাটা পড়েতে ঘুমান, তাইলে আমি পরকালে দেখবো কি করা যায়। চাচা যখন পড়তে যাবেন, হঠাৎ করে আবু জাহেল, আবু লাহাব ওরা এসে গা টিপে বলতেছে যে বাপ দাদার ধর্ম মরি যাওয়ার সময় শেষ করি যায়, চলে যাবা। এরকম লোক আছে না নাই? বাবা যা করে আমারও তাই করতে হবে, দাদা যা করে আমারও তাই করতে হবে, এরকম আছে না নাই? এরকম আছে। এইগুলো করা যাবে? সত্য এবং মিথ্যাটাকে বুঝতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কপালে যেমন কালেমা জোটে নাই, আবু জাহেল তার বাড়িটা আপনারা যারা হজে গিয়েছেন দেখেছেন, কাবা ঘরের কাছাকাছি কার বাড়ি? আবু জাহেলের। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, নবীর বাড়িটা আরেকটু দূরে, অথচ কাবার কাছে বাড়িটা হলো আবু জাহেলের। সেই আবু জাহেলও আল্লাহর নবীর কালেমাটা কপালে জোটে নাই, আল্লাহর পাঠানো বাণীটা সে নিজের কণ্ঠে নিজের জবানে উচ্চারণ করতে পারে নাই। এই মানুষটা পা চটকিয়ে মারামারি করার জন্য মদিনায় গেছিল, বদরে যেতে ওখানে মারা খাইছে। ঠিক না বেঠিক? মরেছে না মরে নাই? ওখানে গোলমাল করার জন্য গেছিল বদরের প্রান্তরে, ওখানে নিহত হয়েছিল, ওখানেই তার কবর ছিল। ওই জায়গায় যেখানে মারা গেছে সেখানে মানুষ থুতু নিক্ষেপ করে, ময়লা আবর্জনা ফেলে, এই জন্য সরকার ওইটাকে এখন নিশ্চিহ্ন করে দিয়েছে অনেকটা।
আমি গত 2 বছর আগেও দেখেছি যে ওখানে দেখা যায়, কিন্তু আগে যারা যেত তারা বললো আগে আরো খারাপ অবস্থায় ছিল, এখানে মানুষ এসে তাদের ঘৃণা প্রকাশ করতো। আমার সাথে এই বগুড়ার 2 জন মানুষ গেল ভ্যান চালক ওমরা করার জন্যে প্রথমবারে। তো তারা বলল যে ভাই ওমরা তাওয়াফ করার পরে, সাই করার পরে, মোটামুটি ওমরা শেষ করার পরে বলতেছে অনেক সাধনা, 40 বছর ধরে ভ্যান চালিয়ে টাকা উপার্জন করে মক্কায় এসেছি, আল্লাহর ঘর তাওয়াফ করেছি, আলহামদুলিল্লাহ। এখন একটা আক্ষেপ বাকি। কি আক্ষেপ? বললো আবু জাহেলের পায়খানা ঘরে একটু হাগু করব। এই আক্ষেপটা জীবনে বাকি। এইটুক হইলে আমার স্বপ্ন শেষ। ভ্যান চালাই কষ্ট করি, মানে 1,40,000 টাকা খরচ করে গেছে আবু জাহিলের পায়খানা করে পায়খানা, মানে তাওয়াফ হয়ে গেছে, তাও এখন আক্ষেপ বাকি যে ওখানে একটু পায়খানা। আবু জাহেলের যে বাড়িটা ছিল ওখানে কি হাম্মাম, কি পায়খানা ঘর, তো ওই টয়লেটে একটু টয়লেট করবো, এটা আমার। এইটুক করলে বাবা আর আমার কোনো চাওয়া নেই। কত আশা, কত মানুষ আশা করে যায়। আরে আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মদিনায়, কোথায়? মদিনায়। সেই মদিনায় যখন সকালবেলা ফজরের পরে মানুষ রাসূলের রওজায় সালাম করার সুযোগ পায়, কত মানুষের দাড়ি নাই, গোপ নাই, মোছ নাই, চোখ থেকে অশ্রু বিগলিত হচ্ছে। আহারে কত মায়া, কত প্রেম, কত ভালোবাসা। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করে দাদার দেশে পাঠিয়ে দেন। বলেন ঠিক না?